আমি মায়ের দুধ খেয়েছি। আর শুধু মায়ের দুধ কেন, আমি আমার কাকিমারও দুধ খেয়েছি। শুধু তাই নয়, আমি গরুর দুধ খেয়েছি, আমি ছাগলের দুধ খেয়েছি, এমনকি মোষের দুধও পর্যন্ত আমার খাওয়া হয়ে গেছে। তবে মোষের দুধ একটু বেশি ভারী হওয়ায় তাতে জল মিশিয়ে তারপরে খেতে হয়েছে, নয়তো বুঝতেই পাচ্ছেন, যারা যারা খেয়েছেন তারা জানেন কি হয়। যাই হোক, এটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গতে আসছি। আজকে আমি একটা ভিডিও বলে ভুল হবে, একটা পোস্ট দেখলাম, যেটা আমার ফেসবুক ওয়ালে স্ক্রোল করতে গিয়ে ভেসে উঠল। সেখানে একজন মহিলাকে ট্রোল করা হচ্ছে। আমি ট্রোলের কথাটাই বলছি, কারণ মহিলার পোস্টটা আমি দেখিনি, তাকে নিয়ে যে ট্রোল হচ্ছে সেটা আমি দেখেছি। তার পোস্টটাকে সামনে রেখে ট্রোল করা হচ্ছে। যেই পোস্টে দেওয়া আছে, মহিলাটি বলছেন উনি আজকে নিজের দুধটা নিজে খেয়েছেন, ওই দুধটা ফেলে দেওয়ার থেকে খেয়ে নেওয়া ভালো, তাই উনি মনে করেছেন উনি খেয়েই নেবেন। ওই অবধি ঠিক আছে, ওনার দুধ উনি খেয়েছেন, ফেলে দেননি, খেয়ে নিয়েছেন, হয়তো তার সন্তানদের খাইয়েও থেকে গেছে, তাই উনি ওটা নষ্ট না করে ওটা খেয়েই ফেলেছেন, নিজেরটা নিজের কাছেই নিয়ে নিয়েছেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, কোনো ব্যাপার না। কিন্তু তার পরের লাইন পড়লাম, যেখানে উনি অন্যান্য মহিলাদের দিকে একটা বাজে ইঙ্গিত ছুড়ে দিচ্ছেন। অনেক মহিলা আছে যাদের হয়তো দুধ হয় না, কিংবা তারা মা হওয়ার পরে তাদের কোনো প্রবলেম আসে, যে জন্য তারা ঠিক মতন সন্তানকে দুধ খাওয়াতে পারেন না। তাদের দিকে একটা অবজ্ঞা, মানে অসভ্যের মতন কথা ছুড়ে দিয়েছেন। এটা ঠিক অদ্ভুত লাগলো আমার, যে আপনি খাচ্ছেন খান, আপনার ব্যাপার, আপনি একজন পরিপূর্ণা নারী, মা হিসাবেও হয়তো ভীষণ পরিপূর্ণা, কিন্তু একজন পরিপূর্ণা নারী, একজন পরিপূর্ণা মা হয়ে আপনি আরেকজন মহিলার দিকে যে অসভ্যের মতো আচরণটা ছুড়ে দিলেন, সেটা কি গ্রহণযোগ্য হতে পারে বলে ওনার মনে হয়? যারা আমার ভিডিও দেখছেন তারা যদি দেখেন তারা বলবেন যে এটা কি উনি ঠিক করেছেন। আমরা মায়ের দুধ ছাড়াও অনেক সময় গরু, ছাগল, এমনকি মোষের দুধও খেয়ে থাকি। কোনোদিন আমরা দেখিনি যে গরু, ছাগল, মোষ এরা নিজেদের দুধ নিজেরা খাচ্ছে, তারা নিজেদের সন্তানকে খাওয়াচ্ছে, এমনকি আমাদের জন্যেও তাদের দুধ ব্যবহারে কাজে লাগিয়ে নেওয়া হচ্ছে, আমরা নিচ্ছি নিজেদের শরীরে পুষ্টি বাড়াবো বলে। তারা কিন্তু, মানে ওই জীবজন্তুরা কিন্তু কোনোদিন আমাদের দিকে কোনো অপমানজনক কথা কিংবা কার্যকলাপ দেখায়নি। কিন্তু আমরা নিজেরা মানুষ হয়ে, এমনকি মহিলা হয়ে, মহিলাদের দিকে জঘন্য রকমের যে কথাগুলো ছুড়ে দিই, তাতে করে মাঝে মাঝে মনে হয় যে আমরা নিজেরাই নিজেদের শত্রু, আমরা মহিলারাই মহিলাদের শত্রু। এই ভদ্রমহিলা নিজের পোস্টে যে নিজেকে কি প্রমাণ করতে চাইলেন সেটা বুঝতে পারলাম না আমি। হয়তো নিজেকে বেশি মহান বা মহৎ প্রমাণ করতে চাইলেন, কিন্তু উনি যে আদৌ সেই মহান বা মহৎ হওয়ার যোগ্যতা রাখেন নাকি, সেই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রইল। ছোট ছোট বাচ্চারাও জানে মাতৃদুগ্ধ বাচ্চাদের জন্যে বা সন্তানদের জন্যে কতটা দরকারি, এবং সেটা না পাওয়া গেলে আমরা জন্তু জানোয়ারদের থেকেও সেই দুধের যে ঘাটতিটা পূরণ করে ফেলি। আর দুধের মধ্যে কি থাকে না থাকে, কেন দুধ একটা মায়ের শরীরে আসে না আসে, সেটা সায়েন্স ঘাটলেই বোঝা যায়। কি কারণে আসে, কেন আসে, কতটা আসে, কেন আসে না, সেগুলো বিজ্ঞান ভিত্তিক, ঘাটালেই জানা যায়। হয়তো ছোটো ছোটো বাচ্চারাও সেটা জানে, বাচ্চাদের সামনে ওনাকে বসিয়ে দিলে বাচ্চারাই হয়তো শিখিয়ে পড়িয়ে দেবে। কিন্তু উনি যদি জ্ঞানপাপী হন, ওনার যদি অপমান করাটাই মেন লক্ষ্য হয়ে থাকে, তাহলে ওনাকে শিখিয়ে পড়িয়েও লাভ হবে না। মাঝখান থেকে কিছু মহিলাকে উনি অপমানও করছেন, সেই সঙ্গে সমাজটাকে আরও ক্ষতিকর জায়গাতেও নিয়ে যাচ্ছেন। এই সময়
এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে মনে হয় যে পুরুষদের আর নতুন করে মহিলাদের শত্রু হতে হবে না। মহিলারাই মহিলাদের যথেষ্ট পরিমাণে শত্রুতা দেখাতে পারে। নিজেদের মধ্যে ঝামেলা করে, অশান্তি করে, তারপরে অপমান করে যথেষ্ট শত্রুতা করে ফেলতে পারে।